ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এবার গ্রেফতার হলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। পুলিশ বিভাগ জানায়, আইন প্রণেতার বিরুদ্ধে ধর্মের নামে সংঘাত সরানোর অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি যোগাযোগ মাধ্যমে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যা আপত্তিকর এবং ধর্ম অবমাননার সাথে সংশ্লিষ্ট, এমনটা বলছে পুলিশ। আর এই ঘটনায় সোমবার থেকে বিক্ষোভ প্রতিবাদ করছে মুসলিম সম্প্রদায়। দৈনিক প্রথম আলো পত্রিকাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই বার্তা দিয়েছেন তিনি। প্রথম আলো পত্রিকায় গত ৩০ মার্চের ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহৃত হয়েছে। সেই পোস্টের নিন্দা জানিয়ে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান লিখেছেন, প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি, এ কেমন অদ্ভুত আচরণ। ডক্টর শফিকুর রহমান আরও লিখেছেন, মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই। তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। প্রথম আলোর বিরুদ্ধে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্ট দিয়ে কঠিন বার্তা দিয়েছে। এর তাৎপর্য কি? পহেলা বৈশাখের দিন আমিরে জামাত কেন প্রথম আলোর বিরুদ্ধে এত কঠিন কথা বললেন? প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই। তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। প্রথম আলো শুধুমাত্র ক্ষমা চাইলেই হবে না, কারণ বাংলাদেশে এই প্রথম অন্ধকার এবং সম্পাদক মতিউর রহমান তারা ইতিপূর্বেও আমাদের মুসলমানদের নিয়ে, ধর্মকে নিয়ে, ইসলামকে নিয়ে, আমাদের নবীজিকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করেছে এবং বাংলাদেশের জনগণের বিপক্ষে তারা দাঁড়িয়েছে এবং ভারতের পক্ষে তারা অবস্থান নিয়েছে। কিন্তু যখন বাংলাদেশের জনগণ লাথি মারা শুরু করছে, তখন তাদের ভুল তারা স্বীকার করেছে। কিন্তু ক্ষমা চাওয়ার পরও তারা আবারও একই ভুল বারবার করে যাচ্ছে, অর্থাৎ তারা এই অন্যায়গুলো ইচ্ছাকৃতভাবে করতেছে। তারই ধারাবাহিকতা আমাদের ঈদ উপলক্ষ করে ঈদ শুভেচ্ছা বার্তা বানিয়ে সেখানে কুকুরের ব্যঙ্গাত্মক কার্টুন তৈরি করে আমাদের মুসলমানদেরকে নিয়ে আবারও মারাত্মকভাবে কটূক্তি করেছে। সেই কারণেই এবার ইসলামদেরকে নিয়ে কটূক্তি করার কারণে হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, এ বিষয়ে ভিডিও শুরুতে দেখেছেন কিছু অংশ, এবার দেখবেন বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। দৈনিক প্রথম আলো পত্রিকাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই বার্তা দিয়েছেন তিনি। প্রথম আলো পত্রিকায় গত ৩০ মার্চের ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহৃত হয়েছে। সেই পোস্টের নিন্দা জানিয়ে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান লিখেছেন, প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি, এ কেমন অদ্ভুত আচরণ। এছাড়াও তিনি উল্লেখ করেন, পত্রিকাটি এর আগেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার কারণে বাইতুল মোকাররম মসজিদের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান। ডক্টর শফিকুর রহমান আরও লিখেছেন, মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই। তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এছাড়া বাংলাদেশের মুসলমানদের বহির্বিশ্বে জঙ্গি সন্ত্রাসবাদী হিসেবে পরিচিত করতে কাজ করার অভিযোগ আছে প্রথম আলোর বিরুদ্ধে। পত্রিকাটি কৌশলে উস্কানি দিয়ে দেশের মুসলিমদের সহিংসতায় জড়ানোর চেষ্টাও করেছে বিভিন্ন সময়। গত ঈদুল ফিতরে কার্টুন এঁকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে প্রথম আলো। তাদের কার্টুনে ঈদের চাঁদের পাশাপাশি সামনে 2 জন কিশোর কিশোরীর ছবির নিচে আরও কয়েকজনের ছবি দিয়ে কার্টুন আঁকা হয়। তবে ঈদ মোবারক লেখার নিচে একটা কুকুরের ছবিও দিয়েছে প্রথম আলো। ঈদের একদিন আগে ৩০ মার্চ বিতর্কিত এই কার্টুন ছাপে পত্রিকাটি। আগের তুলনায় এবারের ঈদ ব্যাপক উদযাপনের মধ্য দিয়ে পালন করেছে মুসলিমরা। রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গায় ঈদ জামাত আয়োজনের পাশাপাশি ঈদ মেলারও আয়োজন করা হয়। তবে মুসলিমদের ঈদকে বিতর্কিত করতে ঈদ কার্টুনে কুকুরের ছবি যুক্ত করেছে প্রথম আলো। সম্প্রীতির বন্ধন নষ্ট করে দেশকে অস্থিতিশীল করতে এমন কার্টুন ছাপানো হয় বলে ধারণা করা হয়। তবে প্রথম আলোর এই উস্কানিতে পা দেয়নি দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। প্রথম আলোর বিরুদ্ধে ইসলাম ধর্ম এবং মুসলমানদের হেয় করে সংবাদ, কার্টুন ও মতামত প্রকাশের অভিযোগ দীর্ঘদিনের। ২০০৭ সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে একটি কার্টুন ছাপে পত্রিকাটি। প্রথম আলো তাদের সেই কার্টুনে মুসলিমদের নামের আগে ব্যবহার করা মোহাম্মদকে বিড়ালের সঙ্গে তুলনা করে।
প্রথম আলোর ফান ম্যাগাজিন আলপিনে একটি কার্টুন ছাপে তারা। সেখানে দেখা যায় একটি অল্প বয়স্ক ছেলের নাম জিজ্ঞেস করছেন বয়স্ক একজন ব্যক্তি। ছোট্ট ছেলেটি নামের আগে মোহাম্মদ না বলে শুধু তার নাম বলে। এতে বয়স্ক ওই ব্যক্তি তাকে নামের আগে মোহাম্মদ বলতে বলেন। এরপর ছেলেটির কোলে থাকা বিড়ালের দিকে ইঙ্গিত করে লোকটি জানতে চান এটা কি। উত্তরে অল্প বয়স্ক ছেলেটি বলে মোহাম্মদ বিড়াল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে এমন কার্টুন ছাপে প্রথম আলো, যেখানে প্রাণীর নামের আগে মোহাম্মদ যুক্ত করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন কটূক্তি করে ইসলাম ধর্মকে ছোট করেছে প্রথম আলো। নবীজির নাম নিয়ে তাদের এমন ব্যঙ্গাত্মক কার্টুনের পরে আন্দোলনে নামে মুসলিমরা। এ সময় দ্রুত প্রথম আলোর প্রকাশনা বন্ধ করতে এবং মতিউর রহমানকে গ্রেপ্তার করতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানান দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। তোপের মুখে পড়েন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে বিশেষ আঁতাত থাকার কারণে তখন সরকারের পক্ষ থেকেও প্রথম আলোকে বাঁচানোর চেষ্টা করা হয়। প্রথম আলো ও মতিকে রক্ষায় কাজ করছেন তৎকালীন আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মাইনুল হোসেন। ধর্মপ্রাণ মুসলিমদের ক্ষোভ থেকে মতিউর রহমান ও প্রথম আলোকে রক্ষা করতে তওবা পড়ানোর নাটক সাজিয়েছিলেন মাইনুল হোসেন। তিনি প্রথম আলোর সম্পাদককে বাইতুল মোকাররমের খতিবের কাছে নিয়ে তওবা পড়ান। সে সময় বাইতুল মোকাররমের খতিবের কাছে প্রথম আলো সম্পাদক ওয়াদা করেছিলেন জীবনে কখনো আর ধর্মে আঘাত আসে এমন কিছু প্রকাশ করবেন না। তবে মতিউর রহমান তার ওয়াদা রাখেননি। এবারের ঈদেও এরকম ঘটনা ঘটিয়েছে প্রথম আলো। পতিত আওয়ামী শাসনামলে দাঁড়ি টুপি দেখলেই প্রথম আলো জঙ্গি নাটক সাজিয়েছে বিভিন্ন সময়। সাধারণ মানুষ বলছেন ইসলাম চর্চা করলেই প্রথম আলো তাদের জঙ্গি বলতো। কেউ নবীজির সুন্নাত পালনে দাড়ি রাখলে তাকেও জঙ্গির তকমা দিয়েছে প্রথম আলো। আলম সমাজের বহুত ক্ষতি হয়েছে। দাড়ি টুপি থাকলেই মানে জঙ্গি বাড়ায় দেয় আর কি, যে এরা জঙ্গি করে। প্রথম আলোর কাজে এটি ওই ইন্ডিয়ার রয়ের লগে মিলিতে প্রথম আলো দাড়ি টুপি দেখলে, আমাদের টুপি আর দাড়ি দেখলেই সুন্নতি লেবাস দেখলে সোজা কথা আমরা জঙ্গিবাদ হয়ে যাই। আমরা নামাজ পড়ে পেরেছি, আমরা জঙ্গিবাদ হয়ে যাবো। পতিত আওয়ামী সরকার ও ভারতের মদতপুষ্ট প্রথম আলো সবসময় ইসলাম ধর্ম ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করেছে, যে কারণে 24 পরবর্তী সময়ে আলেম সমাজের একটি অংশ প্রথম আলো পত্রিকা বন্ধের দাবিতে প্রথম আলোর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও করেছে। প্রথম আলোর বিরুদ্ধে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্ট দিয়ে কঠিন বার্তা দিয়েছে। এর তাৎপর্য কি? পহেলা বৈশাখের দিন আমিরে জামাত কেন প্রথম আলোর বিরুদ্ধে এত কঠিন কথা বললেন? দেখেন, আমিরে জামাত জামাত ইসলামের আমির, এই পজিশনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমিরে জামাতের কথা আর আমাদের সকাল সন্ধ্যা সারাক্ষণ বকবক কিছুতে এক না। আমিরে জামাতের একটা ফেসবুক পোস্ট আর আমাদের ফেসবুক পোস্ট বা অন্য 10 জনের ফেসবুক পোস্ট এক। এই পহেলা বৈশাখের দিন প্রথম আলোর বিরুদ্ধে আমিরে জামাতের বার্তা তাৎপর্যপূর্ণ। আমরা দেখি আগে যে কি লিখেছেন ডাক্তার শফিকুর রহমান। প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি, এ কেমন অদ্ভুত আচরণ। দেখেন, এই পোস্ট যেদিন দিয়েছেন সেদিন কিন্তু বাংলাদেশে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের দিন সেই পুরনো ঈদের কথা টেনে আনলেন। প্রথম আলোর গত 30 মার্চের পত্রিকা ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে। পত্রিকাটা এর আগেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননায় বাইতুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান। এটা অনেক আগের কথা যে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু এবার যে ঈদ শুভেচ্ছায় কুকুর দেখিয়েছে এবার তো ক্ষমা চান, এর মানে কেউ কিছু বলেনি। এই জন্য আমরা এই যে আমার আলোচনা যারা শোনেন, আমি শুধু পেলেই পিনাকি ভট্টাচার্যের কথা বলি। পিনাকি ভট্টাচার্যের যে কোনো অ্যাক্টিভিজমকে আমরা এটা নিজেরা ব্যাখ্যা করি বা এটা প্রচার করার চেষ্টা করি। এখন জনগণের স্বার্থের পক্ষে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন পিনাকি ভট্টাচার্য। এই জন্য আপনি দেখবেন যে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, এরা যতটা সোচ্চার, এতটা সোচ্চার কোনো দল নয়। এখন তো আমিরে জামাত তো সোচ্চার হলো, অথচ আমিরে জামাত দেখেন এটা সিগনিফিকেন্ট যে আমিরে জামাত তো আগে বলতে পারতেন, কিন্তু না, তিনি এখন কেন বলছেন? পহেলা বৈশাখের দিন এসে 1 মাস, প্রায় 1.5 মাস পর কেন বলছেন? আমি আসছি সেদিকে। এটার একটা দিক দেখেন। প্রথম কথা হচ্ছে যে এই প্রথম আলো ধারাবাহিকভাবে লিমিট ক্রস করেছে। এক, শিবির নাকি চাঁদাবাজি করেছে, এই ইন্টারন্যাশনাল রিপোর্ট প্রচার করে নরসিংদীর একটা ঘটনাকে কেন্দ্র করে মোটামুটি তোলপাড় তৈরি করে দিয়েছে প্রথম আলো, যেটা সম্পূর্ণ মিথ্যার উপর ভিত্তি করে। শিবির কখনো চাঁদাবাজি করে না, করেনি। আমরা বলছি না যে শিবিরের ছেলেরা দুধের ধোয়া, ভুল করতে পারে, কিন্তু যেটাকে চাঁদাবাজি যে যা বলছে ওটা আসলে একদম ফেব্রিকেটেড। আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি। শিবিরও স্টেটমেন্ট দিয়েছিল, জামাতও স্টেটমেন্ট দিয়েছিল, নরসিংদী জেলা জামাত। এই গেল এক, যে এখনো সেই পুরনো জামাত শিবির বিরোধিতা, যেটা জন্মের দোষ, জন্মের এডিটোরিয়াল পলিসি, ভারতের প্রেসক্রিপশন, এটা প্রথম আলো এখন চালিয়ে যাচ্ছে। 5 আগস্টের পর অনেক বড় বড় দালাল মিডিয়া এডিটোরিয়াল পলিসি চেঞ্জ করেছে, কিন্তু প্রথম আলো তাদের এডিটোরিয়াল পলিসি চেঞ্জ করে নাই। এরপরে আরেকটা ঘটনা ঘটেছে। দেখেন, প্রথম আলো যে এখনো বিদেশি শক্তি দালালি করছে বাংলাদেশের বিরুদ্ধে
ষড়যন্ত্র করছে তার একটা প্রমাণ হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটা মার্চ অনুষ্ঠিত হয়েছে, মার্চ ফর গাজা, আপনারা জানেন, যেটা স্মরণকালের সেরা সমাবেশ। মিজানুর রহমান আজহারী, শেখ আহমদুল্লাহর নেতৃত্বে সর্বদলীয় একটা সমাবেশের উপরে সবাই এসেছে। অভূতপূর্ব একটা ঘটনা ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে। স্বাভাবিকভাবে সেই মার্চের পর বাংলাদেশের সব গণমাধ্যম লেট নিউজ করেছে ওই মার্চের ছবি নিয়ে বা ওই মার্চের ঘটনা নিয়ে, ঘোষণাপত্র দিয়ে সব গণমাধ্যম বড় বড় ছবি প্রচার করেছে। কিন্তু বাংলাদেশ এত বড় সমাবেশ হয়তো দেখেনি, এত মানুষ হয়েছে রাজধানী ঢাকায়, হলো খুব রেয়ার। অন্ধকারের সম্পাদক মতিউর রহমানকে যদি গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয় বর্তমানে, তাহলে মেইন কথাগুলো সব বের হয়ে যাবে। কার অনুমতিতে সে এই কটূক্তিগুলো করেছে এবং বর্তমানে অন্য কেউ এরকম ইসলামকে নিয়ে কটূক্তি করার সাহস পাবে না। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আবার আপনাদের মাঝে। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।